যে আলুগুলো ওঠানো শেষ। এখন আমি এর ভিতরে আগে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে কিছু কাঁচামরিচ দেবো। একটু বাদামি বর্ণ হলে পরে তখন আমি এটার ভিতরে আরও মশলাগুলো অ্যাড করব। এখন এর ভিতরে আমি তেমন কিছু না, 4টে এলাচ, 3 টুকরা দারচিনি, একটা কালো বড় এলাচ দিয়ে দিলাম। পাঁচ মিনিট একটু ভেজে নিই, তারপরে অন্য মশলা অ্যাড করব। এর মধ্যে হলুদ এবং গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়ে যাতে মশলাটা একটু না পুড়ে সেজন্য হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে কষায় নেওয়ার পরে গোস্তটা ঢেলে দেব। ভালো করে গোস্তটা কষায় নেব। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এটার মূলত আসলে মশলাটা কষায় নয়, এটাই মূল রান্নার সবচেয়ে বড় ধরনের একটা কৌশল। যারা আসলে মশলাটা ঠিক মতো না কষায় সেটা একটু স্বাদ কম হয়। এটা দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে গোস্তটা অ্যাড করে দিতে পারি। সেই পর্যায়ে চলে আসছে অবশ্য। আমি এখন গোস্তটা এর ভিতরে অ্যাড করব। নাড়াচাড়া দিলেই সুন্দর কালার চলে আসছে এবং মাখা মাখা হয়ে গেছে। দেখুন আমি এটা পানি না দিয়ে একটু ঢেকে দিই। 5 মিনিট হয়ে গেছে। এখন একটু নিচে নাড়া দেব। নাড়ে না দিলে তো নিচে লেগে যেতে পারে, এই জন্য একটু মাংসের যে ভিতরে কোনো পানি দিয়ে নেই, কিন্তু অলরেডি
পানি উঠে এসেছে। আবারও ঢেকে দেব। পানিও বলক এসে গেছে, আবার একটু নেড়ে দিতে হবে। বাবা, সুন্দরভাবে মাংসটি কষানো হয়ে যাচ্ছে। জলগুলো শুকিয়ে আসছে। কিছুক্ষণ পরে এর ভিতরে ঝোল দিয়ে দেব আর একটু হওয়ার পরে। একবার এসে আমি অলরেডি ঝোলটা অ্যাড করেছি এর মধ্যে। দেখি কী অবস্থা এখন। ঝোল এবং আলুটা আমি অ্যাড করে দিয়েছি। ঝোলটা কমায় গেলেই ইনশাল্লাহ পাকটা শেষ হয়ে যাবে। এখনো হয়নি। 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট রান্না করলেই ঠিক জুসি জুসি হয়ে যাবে। একটু ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। মাংস পাক করা শেষ, ঝোল কমে আসছে। আর 5 মিনিট পরে নেমে নেব। আর একটু